সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠান আদার্স ব্যাংকে, যে কোনো ব্যাংকে। এখন থেকে আপনি চাইলে ঘরে বসে আপনার হাতের ওই স্মার্টফোনটি দিয়ে দেশে এবং দেশের বাইরে থেকে খুব সহজেই আপনার সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, টাকা পাঠাইতে পারবেন। কিভাবে পাঠাবেন এই ভিডিওতে A to Z পুরো প্রসেসটি দেখানো হবে। তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে, ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। আদারওয়াইজ ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন সোনালী ব্যাংকের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে। তো অ্যাট ফার্স্ট আমরা মোবাইল থেকে সোনালী ব্যাংকের ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। তো সোনালী ব্যাংকের ওয়ালেট অ্যাপ্লিকেশনে কিভাবে রেজিস্টার করতে হয় অলরেডি সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, অ্যান্ড ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অ্যান্ড আই বাটনে অ্যান্ড একেবারে লাস্টের দিকে ইন্ড স্ক্রিনে আমি দিয়ে রাখবো, আপনার প্রয়োজন হলে আপনি দেখে নিতে পারেন। ওকে, ওয়ালেটে আসার পরে এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ এই সেকশনে পেস করে দিব। এক কথায় আমরা ওয়ালেট অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিব। সো লগ ইন করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এইখানে NPSB নামক একটি সেকশনকে দেখতেছেন, এইখানে পেস করে দেব। সো একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ বুঝতেই পারছেন টাকা পয়সার ব্যাপার, এখানে কোনো রকম একটু ভুল করলে লস কিন্তু আপনারই হবে। এনিওয়ে, NPSB সেকশনে পেস করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে সোর্স, এখানে বেসিক্যালি আমরা দুইটি সেকশন দেখতেছি, SBL অ্যাকাউন্ট, সোনালী ওয়ালেট। মূলত যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে এখানে ডিফল্টভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করাই থাকবে। আদারওয়াইজ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে, যদি আপনার সোনালী ব্যাংকের ওয়ালেটে টাকা থাকে তাহলে আপনি ওয়ালেট এই সেকশনটি সিলেক্ট করে দিবেন। তো আমার বেসিক্যালি সোনালী ব্যাংকের ওয়ালেটে কোনো ব্যালেন্স নেই, আমার অ্যাকাউন্টেই টাকা আছে। সেই সুবাদে এখানে ডিফল্টভাবে SBL অ্যাকাউন্ট এটা সিলেক্ট করা আছে, এটাই থাকবে। অ্যান্ড তারপরে ডেস্টিনেশন মানে গন্তব্য, আপনি যার কাছে টাকা পাঠাবেন, আপনি কি তার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না তার কার্ডে টাকা পাঠাবেন, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যার কাছে টাকা পাঠাবো তার ব্যাংক অ্যাকাউন্টে আমি পাঠাবো, আমি কার্ডে পাঠাবো না। তো ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু এখানে ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকবে, এখানেও আর চেঞ্জ করার দরকার নেই। ওকে, তারপরে হচ্ছে সিলেক্ট ব্যাংক, তার এই পাশে যে অ্যারো আইকনটি দেখতেছেন এইখানে প্রেস করলে আপনি বাংলাদেশের সব ব্যাংকগুলি এখানে দেখতে পাবেন। এইখান থেকে খুঁজে বের করতে হবে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটি, মানে আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন। আমি বেসিক্যালি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবো, সো আমি এখান থেকে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটি খুঁজে বের করলাম। ওকে, ব্যাংক সিলেক্ট করার পরে ইন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এইখানে বেসিক্যালি আমরা যার অ্যাকাউন্টে টাকা পাঠাবো তার সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমি বেসিক্যালি কপি করে রাখছি, সো আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে অ্যামাউন্ট, আমরা কত টাকা পাঠাবো। তো আমি টিউটোরিয়াল পারপাসে অনলি 50 টাকা পাঠাবো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ওকে, তারপরে হচ্ছে পিন, এইখানে আমাদের সোনালী ব্যাংকের ওয়ালেটের যে 6 সংখ্যার পিন, ওই পিনটি টাইপ করে দিতে হবে। ওকে, পিন টাইপ করার পরে ফাইনালি আমাদের এখান থেকে সাবমিটে পেস করতে হবে। ওয়েল, সাবমিটে পেস করার পরে এখন আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন দেখতেছি, অ্যান্ড অ্যামাউন্ট আমরা দেখতেছি অনলি 50 টাকা আমরা দিছি, বাট এইখানে আমাদের চার্জ কাটতেছে 10 টাকা, অ্যান্ড টোটালে আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিতেছে 60 টাকা। বাট এখানে কিন্তু আমাদের ওই সিমে, যেই সিম দিয়ে আমরা সোনালী ব্যাংকের ওয়ালেট অ্যাপ্লিকেশনটি রেজিস্টার করছি, ওই সিমে একটি ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটি কিন্তু আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমাদের কোডটি চলে এসেছে, সো আমরা একটু কোডটি দেখে নিব। তো এখানে আমাদের কোডটি দিয়েছে 902647, সো আমরা এখানে কোডটি টাইপ করে দেব 902647। ওকে, কোড টাইপ করার পরে পুনরায় আমরা আবার এখান থেকে সাবমিটে পেস করব। সো একটু সময় আমাদের ওয়েট করতে হবে। ওয়েল, আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল, বাট এইখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে আপনি একটি স্ক্রিনশট করে রাখবেন। ইন কেস যদি আপনার ট্রানজ্যাকশনে কোনো ঝামেলা হয়
তাহলে আপনি কল সেন্টারে কল দিয়ে অথবা আপনার ব্রাঞ্চে গিয়ে ওই স্ক্রিনশটটি আপনি দেখাইতে পারবেন। সো এখান থেকে আমি ডান করে দিলাম। অলরেডি একটি এসএমএস এসেছে, সো আমরা একটু মেসেজটি ওপেন করি। এই মেসেজটি এসেছে আমাদের সোনালী ব্যাংক থেকে, মানে আমাদের ট্রানজ্যাকশন সফল হয়েছে। বাট আরও একটি মেসেজ এসেছে, আমরা একটু ব্যাকে যাব অ্যান্ড এই মেসেজটি যদি আমরা একটু ওপেন করি, তো এই মেসেজটি এসেছে আমাদের ইসলামী ব্যাংক থেকে। এখানে বলতেছে 50 টাকা হ্যাজ বিন ট্রান্সফার অ্যান্ড পাশাপাশি আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং টোটাল ব্যালেন্স আমরা দেখতেছি। তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম সোনালী ব্যাংকের ওয়ালেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আমরা বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করি, এনপিএসবির মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করি, তাহলে ইনস্ট্যান্ট জমা হবে। আর যদি ইনকেস ইনস্ট্যান্ট জমা না হয়, তাহলে একটু কষ্ট করে সোনালী ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করতে হবে। সোনালী ব্যাংকের কল সেন্টারের নাম্বার 16306। জাস্ট এই নাম্বারে কল দিয়ে যদি আপনি বলেন, আর আগে যেটা বললাম ওই স্ক্রিনশটটি অবশ্যই করে রাখবেন। আশা করি পুরো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি, বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।